আমায় ধারে রেখো গাও 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 প্রাণ ভরে গাও চরণ ছাড়া ভেসে যাও রাধে আরে করুণা গো তোমার চরণে ওই চরণে মতি মতিরা তোমার চরণ ছাড়া চরণ ছাড়া তুমি হইও আমার প্রেমের গুরু তোমার চরণ ছাড়া গাও গাও প্রাণ ভরে গাও জয় নিতাই নিতাই গৌর হরি বল হরি বল রাধারানী বললেন প্রাণনা আমার চরণ ধরে কাঁদলেও তুমি সেই অপরূপের মানুষটাকে ধরতে পারবে না, কারণ যে তুমি পুরুষ। পুরুষ হয়ে তুমি কি করে অনুভব করবে তুমি এই অভাগিনী রাধার মাধুর্যময় প্রেমলীলা তুমি কি করে আস্বাদন করবে যে তুমি নিজেই ভগবান। হরিবল 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 তুমি নিজেই ভগবান, তবে অপরূপের মানুষটাকে তুমি অনুভব করতে পারবে, ধরতে পারবে কবে জানো? কোন কালে কোন যুগে তুমি ভগবান না হয়ে পুরুষ না হয়ে যেই দিন তুমি ভক্ত হতে পারবে আমার মতো, আর যেই দিন তুমি আমার মতো ভক্ত হয়ে কৃষ্ণকে ভালোবাসতে পারবে যেই দিন তুমি আমার মতো ভক্ত হয়ে কৃষ্ণ বলে কাঁদতে পারবে, সেই দিনই তুমি অনুভব করতে পারবে ভগবান কত সুন্দর। সেই দিনই তুমি এই রূপের মানুষটাকে ধরতে পারবে, যেই দিন তুমি তোমার পুরুষের অহংকার হৃদয় থেকে মুছে দিতে পারবে, ভক্ত হতে পারবে। ভগবান বললেন রাধে গো তাই হবে, আগত কলে কালে আমি ভগবান নই, ভগবান আগত
কালে এসে কৃষ্ণ ভালোবেসে কি সুখ পাওয়া যায়, কৃষ্ণ ভালোবাসার মাধুর্য কতখানি, এবং রাধারানী কৃষ্ণ বলে কেঁদে বৃন্দাবনে কি সুখ পেয়েছে। এই তিন বাঞ্ছা অভিলাষী শচীর গর্ভে পরকাশী আস্বাদিলা শচীর কুমার। সেই ভগবান মা শুধু কৃষ্ণ বলে নয়, ভক্তির চরণ ধুলি মেখে ভক্তির চরণ তলে গড়াগড়ি দিয়ে বাবা জীবের হাতে ধরে পায়ে পড়ে ভগবান শুধু বলালেন একবার হরিবল হরিবল। আরে ভাই একবার হরি বলো, কারণ একবার হরি বললেই যে তোমরা ভব পার হয়ে যাবে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আর আমরা এত কাছে পেয়েও ভগবানকে হারালাম। বাবা হরিনামের বন্যায় মহাপ্রভু দেশকে প্লাবিত করলো, কিন্তু বন্যার জলে কি ভাসতে পারলাম? বর্ষার জলে দেখবেন বা বন্যার জলে যখন আমাদের এই দেশ বা আমাদের গ্রাম পরিপূর্ণ হয়, তখন ছোট ছোট খাল বিল নালা নদী একেবারে পরিপূর্ণ হয়ে যায়, তাই না মা? আর ওই ভগবান কি করলেন না, চন্ডাল ব্রাহ্মণ সুখী দুঃখী ছোট বড় পূর্ণাঙ্গ বিকলাঙ্গ সকলেই যেন এই নামের বন্যায় ভাসতে পারে বলে হরিনামের বন্যায় দেশকে প্লাবিত করে দিল। কিন্তু হতভাগ্য সুন্দর জনম পেলাম, কিন্তু একবার সেই প্রেমের বন্যায় নিজেকে ডোবাতে পারলাম না। তাই গৌর হরিবল হরিবল হরিবল। সেই ভগবান আজ মা আজকেও মহাপ্রভু কলিকালে যত প্রকারই খেলা খেলেছেন ওই হরিনাম নিয়ে, যেইভাবেই ডুবুক না কেন মহাপ্রভু ভক্ত শোনে তিনি হরিনাম করতে ছাড়েননি। তাই আজকেও মহাপ্রভু সুরধ্বনির তীরে বিহার করছেন, আর আজকে শস্য পূজা ভাবে বিভাবিত হয়ে হরিনামের খেলা খেলছে। আর আগে ভাগ্যবতী নবে না গড়ি মধ্যাহ্নকালে সুরধ্বনিতে জলান্তে গিয়ে দর্শন করে এলেন গৌর রূপের মাধুরী। আর অন্যদিকে আর এক নাগরী গৌর গৌর নাম কর্ণে শ্রবণ করেছে, কিন্তু গৌর রূপ কোনোদিন দেখে না। তাই অপর এক নাগরীর বদনে শ্রবণ করলেন, ওরে আজ আজ আমার ওই নাগরী গৌর রূপ দর্শন করে এসেছে, আর তার বদনে আজকে না দেখা নাগরী ওই দেখা নাগরীর কাছে ছুটে গেছে কেন? তার বদনে দুটো গৌর রূপের কথা শ্রবণ করে তার হৃদয়ের পাপ তাপ আজকে দূরীভূত করবে বলে। হরিবল। নাহেরিয়া কেমনে সদায় আমার পরে মনে, আমি রইতে নারী আর গৃহ করব। তা বাবা গৌর নাম কর্ণে শ্রবণ করেই যদি ভক্তের এমন দশা হয়, তাহলে একবার অনুভব করুন তো, সেই রূপের মূর্তিখানি যদি আপনাদের মতো ভক্ত একবার দর্শন করতে পারে, তাই গৌর হরিবল হরিবল। দর্শন করে তার কি আনন্দ, তার ভব ব্যাধি তার ভব জ্বালা একেবারে দূরীভূত হয়েছে। তাই সেই নাগরী বলছে, গৌর গৌর নাম কর্ণে শ্রবণ করে আমি আর থাকতে পারছি না। তাই দেখা নাগরীর কাছে গিয়ে বলছে, নাগরী রে বল না, আজ নাকি নারী ভাব অঙ্গীকার করে আমার গৌর সুন্দর সুরধ্বনির তীরে বিহার করছে, ওই গৌর রূপের কথা দুটো বল না, আমি শ্রবণ করে আমার মনের জ্বালা আমার ত্রিতাপ জ্বালা দূরীভূত করি। এবার সেই নাগরী বর্ণনা করছে, গৌরাঙ্গ শারদ ও গো যে হ্যারি না ও আমার গৌর
শারদ শশী ও সফল তাহার আখি এই নদিয়া ভুবনে। তাহলে মা কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণচরিত সুধা সার সার বিনন্দিত তার সাধু যে না জানে জন্মিও না মইল কেনে সেই রসনা ভেগে জিহ্বা সম। কৃষ্ণ কর পদতল কোটি চন্দ্র সুশীতল তার স্পর্শ যে স্পর্শ মনি তার স্পর্শ নাহি যার সেই যায় উচ্ছার খার সেই বকু লৌহ সম জানি। যে বাবা মানব কুলে জন্মগ্রহণ করেছে গৌর গৌর নাম করে না তার বদনটা বাবা মানবের বদন থাকে না তার বদনটা হয়ে যায় ব্যাঙের বদন ভেগ ভেগ অর্থাৎ ব্যাঙ। আর বাবা যে সুন্দর হাত এবং সুন্দর পদ সুন্দর করবে যে গোবিন্দের চরণে তুলসী পত্র দেয় না গোবিন্দ চরণে স্পর্শ করে না তার দেহটা বাবা দেহ নয় তার হস্ত হস্ত নয় তার হস্তটা হচ্ছে লৌহ সম কঠিন। তাই বাবা চাঁদের সঙ্গে তুলনা করলেন চাঁদের কলঙ্ক আছে নাগরিক ক্ষয় আছে বৃদ্ধি আছে গুরু অভিশাপ আছে কিন্তু আজ আমি
সুরধনির তীরে যে চাঁদে দেখলা যার কোনো কলঙ্ক নাই ক্ষয় নাই বৃদ্ধি যার কোনো অভিশাপ না যার কোনো ক্ষয় নাই বৃদ্ধি নাই অভিশাপ নাই এক পলকেই নয়ন দিতে কি হলো জানিস না গরি আমার নয়ন দুটো যেন ধন্য হয়ে গেল সফল তাহার আখি নদিয়া ভুবনে এইবার বাবা না দেখা নাগরীর বদনে গৌর গৌর নাম শ্রবণ করতে করতে গৌর বদন খানির ব্যাখ্যা তার তুলনা শ্রবণ করতে করতে তার দেহখানা যেন গৌরময় হয়ে গেল আর দেহটা বাবা গৌরময় হলে রাধে রাধে সে তার বাহ্যিক স্মৃতি বাহ্যিক জ্ঞান এ মায়া হইতে সে উদ্ধার হয়ে যায় তিনি আর থাকতে পারলেন না মা না দেখা নাগরী আজ গৌর গৌর নাম বলতে বলতে সুরধনির তীরে গিয়ে গৌর দর্শন করছে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন আহা গো যার এত সুন্দর রূপ নয়নে না হেরে যদি নাগরীর এমন দশা হয় তবে নয়নে হেরে তার কি অবস্থা হয় তাই পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বললেন কে যাবে নদিয়া বাসে গৌরাঙ্গ দরশে গৌরাঙ্গ দরশে তবে সে জুড়াই হিয়া বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে হাজরাই হিয়া বাসুদেব ঘোষে রে ও মধুরাই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে মধুরাই হিয়া বাসুদেব ঘোষে রে বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে আমার জুরাইয়া বাসুদেব মরি রে হিয়া বাসুদেব ঘোষে রে আর জোড়াই ও জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে আহা জুরাইয়া বাসুদেব ঘোষে রে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে জোড়াই হিয়া বাসুদেব ঘোষে রে জুরাইয়া বাসুদেব ঘোষে রে ঘোষে রে এ
চলুন মা আমরা এবার মন